পশ্চিমবঙ্গে বিভিন্ন টিচিং এবং নন টিচিং স্টাফেরা অনেক সময় বিভিন্ন কারণে হাফ পে লিভ বা হাফ এভারেজ পে লিভ নিতে বাধ্য হয়ে থাকে। তো হাফ এভারেজ পে লিভ বা হাফ পে লিভ নিলে স্যালারি কি হবে সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সময় নষ্ট না করে আমরা একটু আলোচনার দিকেই চলি। সাপোজ আমি ধরে নিচ্ছি কোনো একজন এমপ্লয়ের বেসিক পে হলো ৭৭,৫০০ টাকা। সাপোজ ধরলাম, আমি একটা উদাহরণের জন্য সহজ একটা নিয়ে নিলাম অ্যামাউন্ট। এটা হলো ওনার বেসিক পে ৭৭,৫০০ টাকা। তাহলে আমি এবার হিসাবটা করব অক্টোবর মাসের, 2024 অক্টোবর মাস, এই যে মাস চলছে এখন। তো এই 2024 সালের অক্টোবর মাস অবশ্যই 31 দিনে। তাহলে আমরা প্রথমে এই যে ৭৭,৫০০ টাকাটা, এটাকে আমরা কি করব, প্রথমেই আমরা 31 দিয়ে ভাগ করে নেব। আমরা যদি 31 দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো 2500 টাকা পাবো, অর্থাৎ একদিনের বেসিক হলো 2500 টাকা। এটা তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে একদিনের বেসিক কত, 2500 টাকা। তাহলে এটা আমরা করে রাখলাম। নেক্সটে এবার আমরা দেখব যে ওই টিচার বা এমপ্লয়ি, আর সাপোজ আমি ধরে নিচ্ছি উনি 5 দিন হাফ এভারেজ পে নিয়েছেন। কয়দিন? 5 দিন। তাহলে উনি কাজ করেছেন কয়দিন? উনি তাহলে কাজ করেছেন হলো টোটাল 26 দিন। তাহলে আপনার হিসাব সুবিধার জন্য আপনি যেহেতু এটা হাফ এভারেজ পে লিভ, যে 2 দিন নিলে একদিনের ফুল বেতন কাটা যাবে। অর্থাৎ আপনি যদি একদিন হাফ এভারেজ পে লিভ নেন তাহলে তা আপনার অর্ধেক দিনের স্যালারি কাটা যাবে। তাহলে আপনি যদি 2 দিন নেন তাহলে 2 দিনের জন্য একদিনের স্যালারি কাটা যাবে। আপনি যদি 4 দিন নেন তাহলে 4 দিনের জন্য কয়দিন কাটা যাবে স্যালারি? 2 দিনের স্যালারি কাটা যাবে। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম 4 দিন যদি আপনি হাফ এভারেজ পে লিভ নেন তাহলে আপনার কয় দিনের স্যালারি কাটা যাবে? 2 দিনের। আর তাহলে এখানে আমাদের কয়দিন ছিল? এখানে 5 দিন। তাহলে 5 দিনের জন্য 4 দিন চলে গেল, তাহলে থাকলো আর একদিন। তাহলে একদিনের জন্য কি হবে? অর্ধেক হবে। তার মানে 5 দিন কেউ যদি হচ্ছে হাফ এভারেজ পে লিভ নেয়, হাফ এভারেজ পে লিভ নেয়, তাহলে 2.5 দিনের স্যালারি ওনার কাটা যাবে। তাহলে এটা এবার হিসাব করব কিভাবে, যে এই যে 2.5 দিনের স্যালারি কিভাবে আমরা কাটবো এবং বাকিটা কিভাবে পাবে সেটাই এবার আমরা দেখছি। তাহলে সেটা যদি যাই, আমাদের মাসটা ছিল কত? 31 দিনের মাস ছিল। তাহলে এখান থেকে আমরা কি করব, 2.5টা আমরা বিয়োগ করে নিব। তাহলে আমি বিয়োগ করে এখানে বসাচ্ছি। তাহলে কত পাওয়া গেল? 28.5। আমরা আগে 2 নম্বর পৃষ্ঠা এখানে বাইর করে রেখেছি। 2 নম্বর পৃষ্ঠাটা কোথায় গেল? এই যে 2 নম্বর পৃষ্ঠায় আমরা আগে এটা করে রেখেছি যে ৭৭,৫০০ টাকাকে 31 দিয়ে ভাগ করে একদিনের আমরা বেসিকটা বাইর করে রেখেছি। তাহলে একদিনের বেসিক কত? 2500 টাকা। তাহলে আমাদের 28.5 দিনের বেসিকটা কত হবে? তাহলে নিশ্চয়ই 2500 গুণ 28.5 হয়ে যাবে এখানে। তাহলে 28.5 এই হবে ওনার বেসিক ওই মাসের, অক্টোবর মাসের, 2024 সালের অক্টোবর মাসের ওনার বেসিকটা হয়ে যাবে এইটা। তাহলে আমরা একটু গুণ করে নেই। তাহলে 28.5 দিনের বেসিকটা কত হবে? ৭১,২৫০ টাকা। এই হলো ওনার বেসিক। তাহলে আমরা পেলাম, বেসিকটা পেলাম হচ্ছে ৭১,২৫০। এই হলো ওনার বেসিক। এবার আমরা জানি যে এখন আমাদের যে ডিএ, সেই ডিএটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি? 14% আমরা ডিএ পাই এখন। তাহলে এই যে ৭১,০০০ হচ্ছে ৭১,২৫০ টাকা, এই ৭১,২৫০ টাকার উপরেই আমাদের এই 14% ডিএটা ক্যালকুলেশন হবে। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কি পাবো সেটা দেখি একটু। তাহলে ডিএটা ক্যালকুলেশন করে পাওয়া গেল ৯,৯৭৫ টাকা। এবার আমাদের এই চারিটা কিভাবে বাইর করব? হাফ এভারেজ পে লিপের ক্ষেত্রে HRA, উনার যে আগে বেসিক ছিল লিভ না নেওয়ার আগে, অর্থাৎ আমরা যদি একটু আগের পৃষ্ঠায় যাই তাহলে বুঝতে পারবো যে উনার আগে বেসিকটা কত ছিল। আমরা এখানে লিখে রেখেছিলাম ৭৭,৫০০। তাহলে ৭৭,৫০০ উপরেই কিন্তু উনার
হচ্ছে ক্যালকুলেশন হবে। তাহলে ৭৭,৫০০ আর বর্তমানে আমাদের এইচআর এর যে রেট ওইটা হলো আমাদের 12%। অর্থাৎ হাফ এভারেজ পে যে ক্যালকুলেশন হয় সেটা শুধুমাত্র ডিএটা কমে, আর কিচ্ছু কমে না। ডিএ কমে আর হচ্ছে বেসিক পেটা কমে যায়, এছাড়া হাউস রেন্ট এবং মেডিকেল কোনো পরিবর্তন হয় না। তাহলে এইচআরে আমরা পেলাম হচ্ছে 9,300 টাকা, আর এম এ তো 500ই ছিল। তাহলে ওনার টোটাল স্যালারি কত হয়ে যাবে? তাহলে আমরা এখানে বেসিক পেলাম 71,250, ডিএ পেলাম 9,975 টাকা, এইচআরএ পেলাম 9,300 টাকা এবং এম এ হলো 500 টাকা। তাহলে আমরা যদি টোটাল হিসাব করি কত পাবো? তাহলে ওনার টোটাল স্যালারি কি হবে? ওনার যেহেতু 5 দিন হাফ এভারেজ পে নিয়েছেন, তার জন্য ৭৭,৭০০ টাকা 500 টাকা ওনার ফুল বেসিক হওয়া সত্ত্বেও এখানে বেসিক হয়ে গেল 71,250 টাকা, ডিএ হয়ে গেল 9,975 টাকা, এইচআরএ হলো 9,300 টাকা এবং এম এ হলো 500 টাকা। তাহলে টোটাল হলো 91,025 টাকা। তাহলে এই হলো আমাদের হাফ এভারেজ পে যদি কেউ লিভ নেয় তাহলে ক্যালকুলেশন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। কারো যদি কোনো অসুবিধা থাকে আপনারা অবশ্যই বলবেন। এখানেই সমাপ্ত করছি।